যে বক্সটা এসছে এটা কার? এই যে এটা কার এটা? কি আছে এটা? বুঝছ না? বুঝতে পারছ না? আমি এটা করে দিচ্ছি। বাজে এখন 2:20-25। আমার মাছের ঝোল ফুটছে। আর এই পার্সেলটা অ্যাকচুয়ালি কালকেই আসার কথা ছিল, রবিবারে, বাট এসছে আজকে। ঠিক বুঝে গেছে। বাবা হেল্প করে দেবে। হয়ে যাবে। এবার আমি চান করতে যাই। বাবুটা হ্যাপি, থ্যাংক ইউ বলো। যাই, আমি চান করতে যাই। তোর বাবা এসব করুক, মাছের ঝোলটা ফুটুক, আমি আসি চান করে। হেল্প করো বাবাকে, ওকে? ডিস্টার্ব করবি না। টাকা বিটু হ্যাপি তো? বাজে 4:30, 4:40 বাজে 4:40। মেয়ে ঘুমাচ্ছে। এখানে একজন অফিসের কাজ হচ্ছে, দেবী এডিটিং করছে। দেখো, দেখেছো মুখটা কত সুন্দর। এরকম ডেডিকেশন দরকার। মেয়েকে ঘুম পাড়িয়ে দুজনে আমরা কাজ করছি, দেখেছো? বাজে 6:01 আর আমার ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট। একটু পরে আমি করে দেবো পাবলিশ। এই লোকটা এখনো কাজ করে যাচ্ছে, আমার মেয়েটা এখনো ঘুমিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেল। যাই, আমি চা করতে যাই। চা করে আনছি, ওকে? এই সুদীপ, কি খাবি? চা খাবি? আরে না, এটা সেই ওই ব্লগটার মতো, তুই দেখিসনি? এই সানি, বাঁধাকপি খাবি? এই সানি, এই সুদীপ, চা খাবি? এই এরকম করে বলে না, এরকম করে বল, এরকম করে বল। দেখ দেখ, এদিকে দেখ, দেখ না একবার এরকম। হ্যাঁ খাবো, বল। স্লাইড কর। এটা আরেকটু বড় হলে ভালো হতো। যা পেছনে যা, নরমাল স্লাইড কর।
একদম হ্যান্ড উঁচু করে, উই এরকম করে। হ্যাঁ, হ্যান্ড উঁচু করো, উই। এই যা যা, আরেকবার দেখি দেখি। করো করো। এই সাইডটা দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডাইনোসর, বুঝেছো তো? ডাইনো। বাট আমার ব্যাপারটা হচ্ছে, এটা যখন কিনেছিলাম তখন অতটা বুঝতে পারিনি। এই দুটো স্টেপের বদলে যদি 4টে স্টেপ হতো তাহলে আই থিঙ্ক রাখার জন্য ওটা বেটার হতো। এই যে বাবা খেয়ে নিচ্ছে, বাজে 9:05, 9:30 বেরোবে। বলো কোথায় যাচ্ছ? অরুণাচল। আসবে বুধবার সকাল ভোরবেলায়। কি তুমি কি তুইও যাবি? আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:30 আর আজকে তো সুদীপ নেই, মা মেয়ে চা খেয়ে নিয়েছি। এবার আমি করছি ব্রেকফাস্ট। আর দেখো এখানে রাখা সমস্ত খেলনা নিয়ে বসেছে। তারপর বললো একটা বেড বানাবে সব ওর সফট টয়েসগুলোর জন্য। তো আমি এরকম ওই যে বক্সটা ছিল ওটার উপরেই চাদরটা পেতে দিয়েছি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা কি স্লাইড? হ্যাঁ, এটা কি স্লাইড? এটা কে? এটা কে? ও ও আচ্ছা, ঠিক আছে। আপাতত এইটা কিনে দেওয়ার জন্য একটা যেটা বেনিফিট হয়েছে, যে মানে টিভি দেখাটা একটু কম হয়েছে। বিকজ এর আগে প্রচুর টিভি দেখতো এবং ওই টেবিলটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতো। সো এখন ফাইনালি একটু টিভি দেখাটা কম হয়েছে আর এইগুলো নিয়ে একটু বিজি থাকছে। তো এটাই একটা প্লাস পয়েন্ট। বাট একটাই আমার ডিসঅ্যাডভান্টেজ লাগলো, আমি মানে সাইজটা একদমই বুঝতে পারিনি। এটা যদি আরও 2টো ধাপ হলে অ্যাকচুয়ালি ভালো হতো, বাট যদি আর একটা স্টেপও হতো তাহলে ভালো হতো। কি? ও এটা হচ্ছে ডক্টরের টিকিট। এটা কি? হুম হুম। এইখানে এই পাখাটা খুব স্লো, দেখো এটা 5-এ চলছে এই পাখাটা খুব স্লো, নাহলে মানে ঘেমে যাচ্ছে। ওই জন্য ওকে এখন চেষ্টা করছি যতটা সম্ভব মানে এই ঘরটায় রাখা, বিকজ একমাত্র খালি এই ঘরটার পাখাটাই এখন ঠিক আছে। তাই জন্য আমরাও এই ঘরটায় শুচ্ছি, এই ঘরটাতে হাওয়াটাও আসে প্রচুর। তো যাই হোক, দেখি আমি ব্রেকফাস্টটা বানাই আর রাকা এখানে খেলুক, আর তারপরে ঘর ধর গুছিয়ে আজকে যেটা আমার টু ডু লিস্ট আছে সেটা হচ্ছে এই দুটো তাক ফুল মেস হয়ে আছে, অনেকদিন ধরেই বলছি, বাট ফাইনালি এই দুটো তাককে আমি আজকে ঠিক করব। বাজে 11:15 আর আমি দেখো ওই আরেকটা আনারস ছিল ওটা কেটে নিলাম। বাবুটা পাইনাপেল খেতে হবে, পাইনাপেল খেতে হবে। হ্যাঁ তো ওই দেখো কত ইয়ামি পাইনাপেল। চলো আমি কেটে এনেছি, চলো চলো চলো। 11:15 বাজে, এটা খেয়ে তারপরে আমি আর তুমি খাবো, তারপরে আমি কুকিংয়ে লাগবো। চলো। এই দেখো এই জিনিসটাকে পুরো ওই ঘর থেকে এদিকে নিয়ে এসছে, সাথে টিভিও চলছে বাট খেলা করছে। এই হচ্ছে অবস্থা। সকার লাঞ্চ নিয়ে নিলাম, এখানে বিন আলু ভাজা, ডিম, আর এই ভাতটা প্রেসার কুকারে করেছি 2 রকম ডাল দিয়ে আর টমেটো দিয়ে করেছি ভাতটা। চলো খেয়ে নাও। চলছে না? দাঁড়াও ঠিক করে দিচ্ছি।
শুধু এই অর্ধেক পার্টটা আমি খালি করেছি এবং এত জামা কাপড় এইগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখবো। সো এই যে এই দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটা হচ্ছে বাথরুমের একটা দেয়াল, আর টিভি ইউনিটটা যে ওই ঘরে দেখো ওই দেয়ালটাও আর একটা বাথরুমের দেয়াল। সো দুটো দেয়ালেরই অবস্থা এত খারাপ, যার জন্য মানে কি বলতো মানে মানে বুঝতেই পারো তোমরা, ইভেন টিভির দেয়ালটা তো মানে আরোই জঘন্য অবস্থা। তো ওই জন্য জামা কাপড় মানে এখানে যদি আমি রাখিও না মানে খুব তাড়াতাড়ি সাথে এবং কেমন একটা হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড মেনটেন করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, হোপফুলি আর কয়েক মাস পরে গেলে হয়তো আমি একটা আলমারি এবার নেক্সট আমি কিনবো, বিকজ ওটাই এরপর নেক্সট জরুরি জিনিস। মানে যেমন খাটটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবার নেক্সট ইম্পর্টেন্ট আই থিঙ্ক আলমারি। সো যতদিন না আলমারি হচ্ছে আমাকে জামা কাপড় এরম করে রাখতে হবে, আর ভালো জামা কাপড় আমি ওই জন্য ট্রলির ভেতরে রাখি। বাট ডেলি ওয়্যারের জামা কাপড়ও না যেন নষ্ট হয়ে যায়, বিকজ এইখানেই তাকে রেখে রেখে। বাট কিছু করার নেই, দেয়ালটা সত্যি খুব খারাপ অবস্থা। মানে ইনফ্যাক্ট তো যদি নিচের পার্টটা দেখো খুবই খারাপ অবস্থা, আর টিভির দেয়ালটা পুরো দেয়ালটাই খারাপ। ঠিক আছে, শুধু ওখানে না, এই বাথরুমের সামনে আমরা জানি না তুমি কতটা লক্ষ্য করতে পারো, এই দেখো ইভেন এইগুলো ধরে যায়। ঠিক আছে, সো এই কিছুদিন পরে পরে মানে এগুলোকে হাঁটাতে হয়। বিকজ এটা কেন হচ্ছে আমি বলে দিই, বিকজ এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে কাঠের। সো এটা না ভেতর থেকে আই থিঙ্ক এটা পুরোপুরি ইনফেক্টেড কাঠটা, যার জন্য ওটা ওরকম হয়। কিছু করার নেই, ভাড়া বাড়িতে থাকলে মানে কি করবো, এগুলো অ্যাডজাস্ট করে চলতে হবে। ওইটার জন্য একটা টার্মিনেটর তেল একটা আছে যেটা লিকুইড। ওয়াও, এই দেখো, ওয়াও রাকা করে নিচে কালারিং, ভালো না? হ্যাঁ তো মুখ দেখাচ্ছি। হ্যাঁ চলো এটাই গুছিয়ে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। সো দেখো ফাইনালি আমার দিকটা আর রাকার দিকটা ফুললি গুছিয়ে নিয়েছি, এটাও গুছিয়ে নিয়েছি। অ্যান্ড দেখো নিচেটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। খালি সুদীপের দিকটা আমি গুছাইনি, বিকজ ও বললো যে ও এসে তারপরে গুছাবে। সো বাজে এখন রাত 9টা, আর এখন আমরা করবো ডিনার। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ও ব্লগটা এন্ড করবে, হ্যাঁ দেখি দাও। ও হ্যাঁ, চলো ব্লগটা এন্ড করে দাও মামা। বলো হ্যাপি থাকবে, ভালো থাকবে। আজকের ব্লগটা এখানে